ভারতে প্রতি বছর পয়লা জুলাই পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এই দিনেই। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। ডক্টর বিধান রায় দেশের একজন প্রখ্যাত চিকিৎসক। চিকিৎসার জগতে অসামান্য অবদান রেখেছেন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও সাবলীল ছিলেন তিনি। 1950 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতে 1991 সালের পয়লা জুলাই শুরু হয় জাতীয় চিকিৎসক দিবস। দেশের বিখ্যাত ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন পয়লা জুলাই, তার মৃত্যুও হয়েছিল পয়লা জুলাই। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কবিতায় গানে ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানো হলো। আয়োজনে সমাজধারা ও মহানগর সাহিত্যিক পত্রিকা। সমাজধারার সম্পাদক সুজাতা ঘোষ, সোমনাথ ঘোষ ও মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ছিল জমজমাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, কবি কৌশিক গাঙ্গুলি, ডক্টর আরশাদ আলী ও অন্যান্যরা। প্রায় 40 জন কবি ও সাহিত্যিক এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি। আমরা একটা সামাজিক সাংগঠনিক কাজ করছি এবং আজকে এসেছি সমাজধারা পত্রিকার এখানে সুজাতা দিদিতে। ভীষণ ভালো তাদের চিন্তা ভাবনা এবং উপস্থাপনা এবং আমাদের স্পেশাল চাইল্ডদের নিয়ে ওনার এই ভাবনা। এবং আমরা সমাজের কাছে এটাই বলতে চাই যে যত স্পেশাল চাইল্ড আছে আমরা কখনো পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব তাদেরকে নিয়ে। তারা কিন্তু অনেক কিছু পারে এবং অনেক বেশি পারে। তো আমাদের এটাই বলার উদ্দেশ্য যে আসুন আমরা সবাই মিলে তাদের পাশে থাকি, তাদেরকে বঞ্চিত করবো না সমাজ থেকে, এবং তাদের জন্য আমরা কী করতে পারি সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। শুভ সন্ধ্যা। আমি সমাজধারা পত্রিকার সম্পাদিকা বলছি, সুজাতা ঘোষ। আজকে আমরা ডক্টর বিধান রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করলাম, তাকে স্মরণ করলাম একটি সন্ধ্যা বিধান রায়ের স্মরণে নামক অনুষ্ঠানে কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। এখানে আমরা উদ্বোধন সঙ্গীত পরিবেশন করলেন একদল বাচ্চা যারা শারীরিক এবং মানসিকভাবে বিশেষভাবে সক্ষম, কিন্তু তারা অসাধারণ তাদের পরিবেশনা ছিল। এরপর প্রায় 20-25 জন কবি তাদের কবিতা পাঠ করেছেন, গান গেয়েছেন যাজ্ঞসেনী। বিধান রায় সম্পর্কে স্বল্প ভাষণ দিয়েছেন স্বচ্ছতা শিলু। আমাদের প্রধান অতিথির আসন আজকে অলঙ্কৃত করেছেন সিদ্ধার্থ সিংহ। আর বিশিষ্ট অতিথিরা ছিলেন রঞ্জন সেনগুপ্ত, ডক্টর আরশাদ আলী এবং কবি কৌশিক গাঙ্গুলি। আর সমগ্র অনুষ্ঠানটির সুসঞ্চালনার দায়িত্বে ছিলেন রীতা কর্মকার এবং অনুষ্ঠানটির পরিকল্পনা বিন্যাস আমার। এবং আমার সহযোদ্ধা ছিলেন আমার হাজব্যান্ড, সমাজধারা পত্রিকার সম্পাদক সোমনাথ ঘোষ। ব্যাপারটা হচ্ছে যে সাহিত্য এবং সমাজসেবা দুটোর পরিপূরক। ঠিক আছে, আমরা সাহিত্য যেমন করি সেরকম মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। ডক্টর বিধানচন্দ্র রায় এরকমই একটা মানুষ ছিলেন যিনি বিনা স্বার্থে উনি অনেক কিছু করে গেছেন। যেমন কল্যাণী আমরা নাম জানি, যে কল্যাণী আমার ওয়াইফের নামে উনি ইউনিভার্সিটি করেছেন, হসপিটাল করেছেন। সেরকম আমরাও চাই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন মানুষ আমরা যেন এখন ফিরে পাই, প্রত্যেককেই মানে সেরকম মানুষের পাশে দাঁড়ানোর মতন মানুষ পাই। কারণ আমরা দেখতে পাই না সেরকম মানুষ, কারণ একটা মানুষ মুমূর্ষু রোগী রাস্তায় পড়ে রয়েছেন, তার চিকিৎসা করার মতন কেউ নেই, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন কেউ নেই। কলকাতার রাস্তায় এরকম হামেশাই দেখা যায়, কিন্তু সেই জিনিসটা যাতে না হয়, মানুষের মধ্যে মানুষের একটা সচেতনতা যাতে বাড়ে, সেই চেষ্টাটাই আমরা সমস্ত মানে করবো আর কি। মানুষ হিসাবে এইটা আমাদের নৈতিক কর্তব্য, সেটাই আমি পালন করছি। কতজন কবি অংশগ্রহণ করেছেন? এখানে মিনিমাম 50 থেকে 60 জন কবি অংশগ্রহণ করেছে। আসলে কবিতার অনুষ্ঠান তো প্রচুর হয়, কিন্তু কোনো একজন মানে মনীষী প্রায় বিধানচন্দ্র রায়, তার জন্মদিবস এবং প্রয়াণ দিবস উপলক্ষে এই ধরনের কবিতা গান উৎসব প্রায় এটা হয়েছে এবং তার ওর মধ্যে দিয়ে স্মরণ করা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এমন কিছু শিশুদের দিয়ে এখানে অনুষ্ঠান করানো হয়েছে, তথ্যবাদ করানো হয়েছে, কবিতা পড়ানো হয়েছে, যারা আর 5 জন মতো নয়, মানে চ্যালেঞ্জিং শিশু, স্পেশাল চাইল্ড যারা, তার যে করানো হচ্ছে এটা সত্যি আমি নিজে খুব অভিভূত হয়েছি এই গোটা অনুষ্ঠানটার এই অংশটুকুর জন্য। আর আমার খুব ভালো লেগেছে, আমি চাই এই ধরনের অনুষ্ঠান আরও করুন। আমার কাছে সমাজধারা শুধু বিধানচন্দ্র রায় নয়, বড় বড় অনুষ্ঠান করে যাচ্ছে, বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান, সে মনীষীদের জন্যই হোক বা এমনি সাহিত্য অনুষ্ঠান হোক বা নজরুল সংখ্যা প্রকাশের মাধ্যমেই হোক, সোমনাথ ঘোষ ও সুজাতা ঘোষের এই প্রচেষ্টা আমাদের মনে রাখতে হবে এবং এই প্রচেষ্টাকে এগিয়ে দিতে হবে।
আমরা যারা সাহিত্য চর্চা করি, আমিও 37 বছর সাহিত্য চর্চা করছি, এরকম অনেক মানুষ অনেক দিন ধরে সাহিত্য চর্চা করছে। সবার সাহিত্য চর্চার মিলন ক্ষেত্র যেন সমাজ দ্বারা হয়ে ওঠে, এই আশা রাখবো। এবং আশা রাখবো প্রত্যেকটা মানুষ সাহিত্য সম্বন্ধে আগ্রহী হবেন, পড়াশোনা করতে হবে, বিভিন্ন বিখ্যাত লেখকদের লেখা পড়তে হবে, নিজের লেখাটাকে ভালো করে লিখে প্রতিষ্ঠিত হতে হবে। তবে সমাজধারার এই চিন্তা ভাবনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো লিখুন, ভালো পড়াশোনা করুন, মানুষের সঙ্গে ভালোভাবে মিশুন, ভালোবাসা ছড়িয়ে দিন, কেউ কাউকে হিংসা করবেন না। হিংসা করলে মানুষ মানুষকে ছোট হয়। বাঙালি কাঁকড়ার মতন একটা কাঁকড়ার কেউ এগিয়ে গেলেই তার পা ধরে টানবেন না, বরঞ্চ চেষ্টা করবেন সেই যেন আরও এগিয়ে যায়, যাতে আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটায় কোনো বাধা না থাকে। প্রত্যেকের হাত ধরে মেলবন্ধন, প্রত্যেকের জন্য প্রত্যেকে এইটা করতে রাখতে হবে, তবেই আমাদের সাহিত্য জগৎ সমৃদ্ধ হবে। সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। এই চ্যানেল কর্তৃপক্ষদের সবাইকে আমার শুভেচ্ছা রইল। সমাজ দ্বারা এগিয়ে যাক। সোমনাথ ঘোষ এবং সুজাতা ঘোষের এই প্রচেষ্টা আরো সমৃদ্ধশালী হয়ে মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। ধন্যবাদ ও ভালোবাসা সকলকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।